এবার সারা দেশে শক্তি দেখানো শুরু করলো ইসলামী ছাত্র শিবির। আর এতেই কঠিন বিপদে পড়েছে ছাত্রদল, বিএনপি সরকার এবং তারেক রহমান। দর্শক, মধ্যরাতের ঢাকা বিশ্ববিদ্যালয়, চারদিকে শুনশান নীরবতা ভেঙে হঠাৎ হাজারো কণ্ঠের বজ্র কঠিন স্লোগানে কম্পিত হয় পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যে জাতীয়তাবাদী ছাত্রদল গত কয়েকদিন ধরে সারা দেশে ইসলামী ছাত্র শিবিরকে গুপ্ত ট্যাগ দিয়ে কোণঠাসা করার এক নোংরা এবং একতরফা স্নায়ুযুদ্ধ শুরু করেছিল, রাতের অন্ধকারে সেই ছাত্রদলকেই যেন নিজেদের অস্তিত্বের সবচেয়ে বড় জানানটা দিয়ে দিয়েছে ইসলামী ছাত্র শিবির। হ্যাঁ দর্শক, এতদিন যারা ভেবেছিলেন ছাত্রদল পেশিশক্তি দিয়ে শিবিরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করবে, তাদের সব হিসেব নিকেশ এখন এক নিমিষেই পাল্টে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখানে বাইরের লোক এনে মিছিল করার সুযোগ থাকে না, সেখানে শিবিরের ডাকে হাজার হাজার সাধারণ শিক্ষার্থীর এই অবিশ্বাস্য সমাগম এবং আক্রমণাত্মক স্লোগান প্রমাণ করে দিয়েছে শিবির এবার তাদের আত্মরক্ষামূলক খোলস ছেড়ে পুরোপুরি আক্রমণাত্মক রূপ ধারণ করে ফেলেছে। আর শিবিরের এই বিশাল শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে মূলত সবচেয়ে বড় বিপদে এবং রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি সরকার এবং তারেক রহমান। দর্শক, হঠাৎ কেন শিবির এই বিশাল শোডাউন করল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেতা এবি জুবায়ের এবং মোসাদ্দেকের উপর হামলার পর ধানমন্ডি থানায় আসলে কি ঘটেছিল? আর কেনই বা ডাকসুর ভিপি সাদিক কায়েমের শান্ত কণ্ঠস্বর হঠাৎ করেই এক ভয়ঙ্কর হুঙ্কারে পরিণত হয়েছে? চলুন দর্শক, আজকের এই মেগা বিশ্লেষণে দেশের ছাত্র রাজনীতির এই শ্বাসরুদ্ধকর এবং চাঞ্চল্যকর ঘটনা প্রবাহ আদ্যপান্ত নিয়ে আলোচনা করা যাক। দর্শক, গত কয়েকদিন ধরে ছাত্রদল অত্যন্ত সুকৌশলে দেশের বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের বিরুদ্ধে গুপ্ত জিকির তুলে এক ধরনের মনস্তাত্ত্বিক এবং শারীরিক হামলা শুরু করেছিল। কিন্তু শিবির এবার প্রমাণ করে দিল তারা আর সেই ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক অবস্থানে নেই। গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির যে বিশাল মিছিলটি করেছিল, তার স্লোগানগুলো ছিল অত্যন্ত আক্রমণাত্মক। অর্থাৎ শিবির সেই ভদ্র, সভ্য, নম্র এই গুণটির থেকে বেরিয়ে এসে এবার ছাত্রদলকে ডিল করছে একদম অ্যাগ্রেসিভলি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শিবিরের এই মিছিল কোনো সাধারণ ছাত্র মিছিল ছিল না, এটি ছিল বিএনপি এবং তারেক রহমানের প্রতি শিবিরের একটি ডিরেক্ট বা সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ। ডাকসুর ভিপি সাদিক কায়েমের গত 3 দিনের বক্তব্যগুলো খুব গভীরভাবে বিশ্লেষণ করলেই এই পরিবর্তনের সুস্পষ্ট একটি আঁচ পাওয়া যায়। সাধারণত অত্যন্ত শান্ত, মার্জিত এবং গোছানো বক্তব্য দেওয়া সাদিক কায়েমের কণ্ঠস্বর হঠাৎ করেই গম্ভীর এবং হুঙ্কারে পরিণত হয়েছে। তিনি অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ছাত্রদল যদি মনে করে যে তারা 15 বছরের ছাত্রলীগের স্টাইলে ক্যাম্পাস দখল করে ফেলবে, গেস্ট রুম বা গণরুম কালচার আবার ফিরিয়ে আনবে, তবে শিবির তা যে কোনো মূল্যে হলেও প্রতিরোধ করবে। সারা দেশে ছাত্রদলের বিরুদ্ধে ক্যাম্পাসগুলোতে শিবির যেভাবে তাদের শক্তি প্রদর্শন শুরু করেছে, তাতে বিএনপি এবং তারেক রহমান রীতিমতো একটি বড়সড় রাজনৈতিক ধাক্কা খেয়েছে। শিবিরের এই হঠাৎ অ্যাগ্রেসিভ হয়ে ওঠার পেছনের সূত্রপাত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, বরং চট্টগ্রাম সিটি কলেজে। দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন, কয়েকদিন আগে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্র শিবিরের একটি শান্তিপূর্ণ মিছিলে আকস্মিকভাবে রামদা, কিরিচ এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় ছাত্রদলের ক্যাডাররা। এই পাশবিক হামলায় শিবিরের একজন কর্মীর গোড়ালি কেটে দেওয়া হয়। সবচেয়ে হাস্যকর এবং রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ার মতো ঘটনাটি ঘটেছে ঠিক এর পরেই। ছাত্রদল প্রকাশ্যে উল্টো দাবি করে বসে যে তারাই নাকি আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, এই মিথ্যে দাবির উপর ভিত্তি করে তারা সারা দেশে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলও করেছে। কিন্তু ডিজিটাল যুগে সত্য তো আর চাপা থাকে না। সিসিটিভি ফুটেজ এবং সাধারণ শিক্ষার্থীদের ধারণ করা ভিডিওতে পরিষ্কার প্রমাণ হয়ে যায় যে আক্রমণকারী ছিল ছাত্রদল নিজেই। এই ঘটনার পর রাজনৈতিকভাবে চরম বেকায়দায় পড়ে যায় বিএনপি এবং ছাত্রদল। নিজেদের এই সন্ত্রাসী রূপ ঢাকার জন্যই তারা মূলত গুপ্ত ট্যাগ দেওয়ার এক নতুন কৌশল হাতে নেয়। চট্টগ্রামের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেতা এবি জুবায়ের এবং মোসাদ্দেকের উপর ছাত্রদলের পরিকল্পিত হামলার পর পুরো দেশ একটি ভয়ঙ্কর নাটক দেখেছে। ছাত্রদল নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে এবং শিবিরকে সন্ত্রাসী হিসেবে প্রমাণ করতে কতটা নিচে নামতে পারে তা এই ঘটনাটি স্পষ্ট করেছে। ছাত্রদলের একটি অংশ মূলত এআই এবং ফটোশপ ব্যবহার করে ভুয়া একটি স্ক্রিনশট তৈরি করে। সবচেয়ে জঘন্য বিষয় হলো,
শিবিরকে ফাঁসাতে গিয়ে তারা নিজেদের নেত্রী খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এমনকি তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়েও কুরুচিপূর্ণ এবং নোংরা ফটোকার্ড বানিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল এই অশ্লীল পোস্টগুলো শিবিরের নামে চালিয়ে দিয়ে সারা দেশে একটি দাঙ্গা বাঁধানো। কিন্তু ছাত্রদল ভুলে গিয়েছিল যে এটি আধুনিক প্রযুক্তির যুগ। দেশের সমস্ত প্রথম সারির ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান এবং সাইবার এক্সপার্টরা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রমাণ করে দিয়েছে যে এই স্ক্রিনশটগুলো মূলত সম্পূর্ণ ভুয়া এবং এর সাথে শিবিরের কোনো নেতাকর্মীর দ্রুততম কোনো সম্পর্ক নেই। এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিকটি উন্মোচিত হয় ধানমন্ডি থানায়। শিবিরের একজন সম্পূর্ণ নিরপরাধ ছাত্রনেতা মাহমুদ যখন এই ভুয়া স্ক্রিনশট এবং অপপ্রচারের বিরুদ্ধে আইনি আশ্রয় নিতে স্বেচ্ছায় ধানমন্ডি থানায় যান, তখন সেখানে যা ঘটে তা হার মানায় ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলকেও। থানায় আইনি সাহায্য চাইতে যাওয়া ওই মাহমুদকে ছাত্রদলের ক্যাডাররা এবং পুলিশের একটি অংশ ঘিরে ফেলে। পুলিশ বিকেল থেকে ভোর 4টা পর্যন্ত টানা 12 ঘন্টা মাহমুদকে থানাতেই আটকে রাখে আর জিডি গ্রহণ না করে উল্টো তাকে হয়রানি করে একটি নাটক সাজানোর চেষ্টা করে। থানার বাইরে যখন ছাত্রদলের ক্যাডাররা ঠিক আগের আমলের ছাত্রলীগের মতো মহড়া দিচ্ছিল, তখন বাংলাদেশের পুলিশ কোনো কিছুই করতে পারেনি। কিন্তু দর্শক, এখানেই শিবিরের আসল শক্তির প্রকাশ ঘটেছে। ছাত্রদল এবং পুলিশের এই বিশাল চাপ, থানার ভেতরের মব জাস্টিসের ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও শিবির এক চুল পিছপা হয়নি। শিবিরের হাজারো নেতাকর্মী থানার সামনে অবস্থান নেয়। তারা স্পষ্ট জানিয়ে দেয় তাদের নিরপরাধ কর্মীকে ছাড়া তারা এক পাও নড়বে না। দিন শেষে সত্যেরই জয় হয়েছে। পুলিশের ভেরিফিকেশন এবং সাইবার তদন্তে মাহমুদ সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছেন। প্রশাসন বাধ্য হয়ে মাহমুদকে সসম্মানে শিবিরের নেতাদের হাতে তুলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ছাত্র রাজনীতির গত 55 বছরের ইতিহাসে এটি একটি বিরল এবং ঐতিহাসিক ঘটনা। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে নাকানি চুবানি খাইয়ে থানার মতো জায়গা থেকে পুলিশের মাধ্যমে নিজেদের নিরপরাধ হওয়ার রাষ্ট্রীয় সার্টিফিকেট আদায় করে বুক চেতিয়ে ফিরে আসার এই ঘটনা সত্যিই নজিরবিহীন। এই ঘটনায় শিবির শতভাগ জিতেছে আর বিএনপি এবং ছাত্রদল চরমভাবে পরাজিত হয়েছে। ধানমন্ডি থানার এই ঘটনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাতের শোডাউন মূলত তারেক রহমানের জন্য একটি বিশাল এবং চূড়ান্ত সতর্কবার্তা। ছাত্রদলের এই গুপ্ত জিকির মূলত একটি আত্মঘাতী খেলা। শেখ হাসিনা যেমন বিগত 15 বছর ধরে বিরোধী দল এবং সাধারণ মানুষকে রাজাকার ট্যাগ দিয়ে দিয়ে একটা সময়ে নিজেরই পতন ডেকে এনেছিলেন, ছাত্রদলও ঠিক সেই পথেই হাঁটছে। এই গুপ্ত বলতে বলতে তারা নিজেরাই একদিন নিজেদের ধ্বংস ডেকে আনবে। ভেবে দেখুন দর্শক, যেই শিবির শেখ হাসিনার আমলে গত 15 বছর চরম গুণ খুন, আয়নাঘর এবং ক্রসফায়ারের ভয়ঙ্কর রোলার কোস্টারের নিচে দাঁড়িয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, সেই শিবিরকে ছাত্রদলের মতো একটি সংগঠন এসে গুপ্ত বলছে। অথচ শেখ হাসিনার সময় এই দুটি সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছিল। এখন তারেক রহমান খুব ভালো করেই বুঝতে পেরেছেন যে ছাত্রদলের এই লেজুর ভিত্তিক এবং সন্ত্রাসী রাজনীতি দিয়ে শিবিরের এই আদর্শিক এবং সুসংগঠিত শক্তির সাথে টেকা যাবে না। ছাত্রদল সারা দেশে যত বেশি রামদা আর কিরিচ নিয়ে হামলা করবে, সাধারণ শিক্ষার্থীরা তত বেশি শিবিরের দিকে ঝুঁকে পড়বে। বিএনপি যদি এখনই তাদের ছাত্র সংগঠনের লাগাম না টানে, তবে ছাত্রদলের এই মববাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডই আগামী নির্বাচনে বিএনপির সবচেয়ে পতনের কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ছাত্র শিবির কি আবারও তাদের ক্ষমতা প্রদর্শন করতে পারছে? এই মুহূর্তে ছাত্র শিবিরের আসলে কি করা উচিত বলে আপনি মনে করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। 3 সন্তানের বাবা সে নাকি ছাত্র দল করে। আরে ছাত্র দলের জনশক্তির এত আকাল হয়েছে, 3 সন্তানের বাবাও ছাত্র দল করে। কেমন ছাত্র যে শিক্ষা প্রতিষ্ঠানে তোমাকে ঢুকতে দেয় না, কারণ তুমি ঢুকাই, তুমি ছাত্র দল না। শিক্ষা সন্ত্রাস, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না। রাজপথে একই চালে একই সুরে সবাই মিলে আমরা তাদের বারবার অনুরোধ জানিয়েছি, কার্যসূচি কার্যক্রম যদি না থাকে তাহলে আমাদেরকে বলেন, আমাদের অনেক কার্যসূচির মধ্যে থেকে কিছু আপনাদেরকে দেই, সবাই শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব কার্যসূচি পরিচালনা করি। তারা সেই ডাকেও সাড়া দিবেন না। তারা হচ্ছে সন্ত্রাসের রাজত্ব করবেন, সন্ত্রাসের রাজনীতি করবেন।